আমি দায়িত্ব এড়াবো না। আমি ঢাকার বাইরে ছিলাম, আমার পরিবারে 2জন মানুষ মারা গেছে, তাদের 40,000 ব্যবস্থা করতে আমি বাইরে ছিলাম। তবে আমি থাকলে অবশ্যই আমি সেটা করতাম যে যদি ওনার কিছুই হয় নাই তাও আমি একটা পোস্টমর্টম করতাম। এটা কি মৃত্যু ছিল, ন্যাচারাল ডেথ ছিল না আনন্যাচারাল ডেথ ছিল। এখানে একটি বিষয় আমি বলে রাখি, আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি যে ওনাকে ধীরে ধীরে অনেক আগে থেকে স্লো পয়জন দেওয়া হতো, যার কারণে উনি একসময় হাসপাতালে ভর্তি হতে হয়েছে বা আইসিইউতে ঢুকানো লাগছে ওনাকে। তো সেইখান থেকে আমি বলতে চাই, আপনার যখন উনি মারা গেল, আপনারা যারা চলচ্চিত্রের দায়িত্বে আছেন, শিল্পী সমিতির দায়িত্বে আছেন, আপনাদের কি উচিত ছিল না তাকে ময়নাতদন্তের মাধ্যমে রিপোর্টগুলো কালেকশন করা? এইটা যদি এরকম কমপ্লেন উঠতো তাহলে অবশ্যই করা উচিত ছিল। যদিও আমি দায়িত্ব এড়াবো না। আমি ঢাকার বাইরে ছিলাম, আমার পরিবারে 2জন মানুষ মারা গেছে, তাদের 40,000 ব্যবস্থা করতে আমি বাইরে ছিলাম। ইভেন আমি ফিল্ম ক্লাবের পিকনিকও থাকতে পারি নাই, ওটা আমার প্রাণের সংগঠন। তবে আমি থাকলে অবশ্যই আমি সেটা করতাম যে যদি ওনার কিছুই হয় নাই তাও আমি একটা পোস্টমর্টম করতাম। কারণ প্রশ্নের যে তীরগুলো উঠছে, এটা হয় উনি ন্যাচারাল ডেথ অথবা ন্যাচারাল ডেথ, দুটো ক্লিয়ার হতো। তবে সেই সময় এখনো চলে যায়নি। পোস্টমর্টম করানো যাবে, ওনাকে করানো যাবে, সেটা অবশ্যই করা যাবে। ড্রাইভারকে আমরা পেয়েছিলাম, অঞ্জনা ম্যামের ড্রাইভারে পেয়ে আমরা একটা প্রশ্ন করেছিলাম, আপনারা কেন শিল্পী সমিতিতে জানান প্রয়োজন মনে করেন না, কিন্তু সাংবাদিক কিন্তু শিল্পী সমিতি কেউ জানে নাই। আমরা ভাবছিলাম সুস্থ হয়ে চলে যাবে। উনি ভাববার কেউ না, উনি তো একটা চাকর, উনি চাকরি করেন, তাই না? শিল্পী সমিতি ওনার গার্ডিয়ান। এবং আরো রয়ে গেছে আমাদের উপরে বাঘেরা, আলমগীর স্যার রয়ে গেছেন, সোহেল রানা স্যার চলে গেছেন, কাঞ্চন স্যার রয়ে গেছেন, আনোয়ারা ম্যাডাম রয়ে গেছেন, বড় সুচরিতা ম্যাডাম রয়ে গেছেন, তাই না? ওনারা রয়ে গেছেন না, ববিতা ম্যাডাম রয়ে গেছেন। তাদের কাউকে না কাউকে তো জানাতে হবে। নতুন আপা তো মানে খুব কানেক্টিং ছিলেন, খুব কাছাকাছি ছিলেন, আবেগী হয়ে গেছে। নতুন আপাকে বললেই হইতো যে উনি কিন্তু এই হয়েছে। নতুন আপা অঞ্জনা ম্যামকে কিন্তু বোন হিসাবে দাবি করে। রাইট। আমরা তাই জানতাম। এখন ভালো রিলেশন। এখন ওনার 4 দিন ডায়রিয়া, ওনাকে চিকিৎসা দেওয়া হয়নি, ফেলে রাখা হয়েছে। তার মানে কি, যারা ফেলে রেখেছে তারা নিশ্চয়ই চায়নি যে উনি সুস্থ হোক, উনি সুস্থভাবে বেঁচে থাকুক, এটা চাইনি। যদি এগুলো হয়ে থাকে, আমি প্রত্যেকটা কথার মধ্যে বলতে চাই যে যদি প্রমাণিত হয় যে এগুলি সবই সত্য, তাহলে আলটিমেটলি তারা ফেসে যাবে। আর ওনার গায়ে অনেক স্পট পাওয়া গেছে, সেটা আমি শুনেছি যে ক্ষত বিক্ষত, অনেক স্পট পাওয়া গেছে। মানুষের কতটা লাঞ্ছিত হলে বা কতটা বর্বর আচরণ পেলে তার গায়ে ক্ষত বিক্ষত হতে পারে। কারণ একটা ডায়রিয়ার পেশেন্ট তো ক্ষত বিক্ষত হওয়ার কোনো কিছু নাই, তাই না? তাহলে নিশ্চয়ই কেউ না কেউ তাকে আঘাত করেছে। এই আঘাতের চিহ্নগুলো এখানে আছে। এই আঘাত যদি একজন মানুষকে করা হয়, সেটা যদি সে দেখে যে তুই আমাকে আঘাত করলে এই জন্য স্ট্রোক করতে পারে, আক্ষেপ থেকে মানে এটা মেনে নিতে না পেরে আমি স্ট্রোক করতে অ্যাটাক করতে পারি, দুইটাই করতে পারি। তাই এগুলি আসলে সবকিছু বেরিয়ে আসবে যখনই আইনের মাধ্যমে আসবে, আইন তার আপন গতিতে চলবে, তখন এগুলো সব বেরিয়ে আসবে। আরেকটা কথা, আমরা যেটুকু জেনেছি পালক ছেলে বলি, আমরা কর্মচারী বলি, সেটা ওনাকে যখন আমরা প্রশ্ন করার পরে পাশে একটা লোক ছিল, ওনাকে জিজ্ঞে উনি প্রশ্নের উত্তর দিচ্ছে না দিয়ে ক্যামেরার সামনে থেকে উনি আউট হয়ে গেল। এই তো আপনাদের কাছে যদি মনে হয়ে থাকে, আপনারা দেখেছি, আপনারা হলো বিবেক, জাতির বিবেক, আপনাদের কাছে মনে হয়েছে যে এই মানে ডাল মেকোচ কালো হয়ে, তাহলে আপনাদের সেইভাবে একত্র হয়ে আবার কোনো চ্যানেল কিন্তু খুব অন্যভাবে নিউজগুলো করেছে, তাই না? নিউজগুলো করেছে, তাহলে চ্যানেলগুলো যদি একরকম, আপনারা আরেক রকম করলে সমস্যা। আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে যা ধরবেন সে রহস্য অবশ্যই উদ্ঘাটন করবে। যতক্ষণ পর্যন্ত এই রহস্যের উদ্ঘাটন হয় ততক্ষণ আপনার নিউজ করেই যাবেন। এটা প্রত্যেকের ক্ষেত্রেই, আজকে আরেকজন শিকার হতে, আজকে বেবিয়া বা এরকম দুর্ভাগ্য হইতে পারে। আর যদি আপনারা কম্প্রোমাইজ করে ফেলেন তাহলে তো বিচার কারোরই হবে না, সাহস পেয়ে যাবে। অঞ্জনাপুর যে বক্ত আছে, একটা ভিডিও আমরা কমেন্ট পড়েছি, কমেন্ট পড়ার পর আমরা দেখেছি যে একজন কমেন্ট করেছে যে ওনার বিচার আমরা চাই, উনি কেমন মারা গেল, আমরা বিচার চাই, আল্লাহর কাছে বিচার চাই। যারা শিল্পী সমিতিতে আছে ওনাদের কাছেও আমরা বিচার চাই, আইনগত ব্যবস্থা নিবে। আমরা ওনার ভক্ত, আমরাও চাই যে একটা সুষ্ঠু সমাধান এবং সঠিক বিচার যেটা ন্যায় বিচারই আসলে বের করে দেবে কোথায় কি আছে, সবকিছু বের করে দেবে। অঞ্জনাপুর ভক্তদের জন্য কি বলবেন লাস্ট? আপুর যারা ভক্ত, আমিও আপনাদের মধ্যে একজন ভক্ত, তার অভিনয়ের, তার গুণের কোনো শেষ নাই। সে দেশে বিদেশে, পাকিস্তান, ভারত, বিভিন্ন জায়গায় বড় মোহাম্মদ আলী, তারপরে
কি যেন আরেকজন ফয়সাল, ওনাদের সাথে উনি অভিনয় করেছেন। আমাদের দেশে তো সুপারস্টার সবাইকে উনি পেয়েছেন হিরো হিসাবে, বিদেশেও করেছেন। তার অনেক ভক্ত আমরা জানি, অনেক ফ্যান ফলোয়ার। আপনারা আহত হয়েছেন। একটি মানুষের জীবন তখনই সাকসেস হয় তার ভক্তরা তার কোনো কষ্ট যদি কষ্ট পেয়ে যায়, কোনো আঘাত পেয়ে যায়। উনি ধন্য, আমরা ওনার জন্য কাঁদছি, আপনারাও কাঁদছেন। অপেক্ষা করেন, যদি আপনাদের প্রিয় অভিনেত্রী কোনো মানে তার প্রাণ যদি কেউ প্রাণনাশ ঘটিয়ে থাকে, তার বিচার আপনারা দেখতে পাবেন। প্লিজ ওয়েট।